জগন্নাথজির রথযাত্রা সম্বন্ধে আলোচনা করতেছি। প্রতি বছর শ্রী জগন্নাথ দেবজির রথযাত্রা হয়। অধিকাংশ স্থানে একটি রথের মধ্যে তিনটা বিগ্রহ স্থাপন করা হয়, শ্রী জগন্নাথ দেবজিউ, শ্রী বলদেবজিউ আর সুভদ্রা মাতা। কিন্তু জগন্নাথ পুরীতে তিনটি রথে আলাদাভাবে বিগ্রহ স্থাপন করা হয়। শ্রী শ্রী সুভদ্রা মাতা যখন বাইর হয়, তাহার অনেক সুন্দর সুন্দর প্রমাণ আছে, সুন্দর তাহার কাহিনী। শ্রী জগন্নাথের রথ কখন হয়, কিভাবে হয়, রথের বৃত্তান্ত। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবজির স্নান যাত্রা হয়। তখন জগন্নাথজি 108 কলসিতে স্নান করানো হয়। স্নান বিধি আছে, তথা স্নান করানো হয়। জলের ফুলবারু হয়, কলসি কলসি জল ঢালা হয়। তো মানুষ যদি বেশি স্নান করে মানুষের যে প্রকার সর্দি জোখাম হয়, ঠান্ডা লাগে। ভক্তের দিন ভগবান ভক্ত প্রেমে বশীভূত হয়ে ভগবানের আবার জ্বর হয় নাকি? ভক্তের সেবা নেওয়ার জন্য ভগবানের জ্বর হয়। তাই তখন ভগবান কি জ্বর হয়? সর্দি জোখাম জ্বর, ঠান্ডা কাশি। তো ভগবানের যখন জ্বর হয়, তখন ভগবানকে সিংহাসন থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়, তাহাকে বিশ্রাম দেওয়া হয়। সেই স্থানে পূজা সেবা হয়, আবার সিংহাসনেও পূজা সেবা হয় অন্তরিক্ত ভাবে। তো এই যে জগন্নাথ, বলদেব, সুভদ্রাজিও, তাহারা সেই সময় নবকলেবর হয়। প্রতি বছর তাহার সিঙ্গারা হয়। আর অমাবস্যার পরের দিন, প্রতিপদের দিন নেত্রদান করা হয়, তাহাকে সাক্ষাৎ রূপে প্রকট করা হয়, অভিষেক করে। সেজন্য নাম হয় নেত্র উৎসব। আর তারপর দিন সেই দিন সিংহাসনে বসে 15 দিন পরে আর দ্বিতীয়াতে রথযাত্রা বাহির হয়। অমাবস্যার পরের দিন, প্রতিপদের দিন নেত্র উৎসব, সিংহাসন যাত্রা, আর দ্বিতীয়াতে রথযাত্রা। আর রথে যখন জগন্নাথজিউ, যদিও সর্বত্র একটি রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজিউ, আমাদের রাধাকুণ্ডু এই প্রকার বাহির হয় প্রতি বছর, এবারও হয়েছে। কিন্তু জগন্নাথ পুরীতে 3টি রথ হয়। জগন্নাথ দেবজিউ, বলদেবজিউ, সুভদ্রাজিউ আলাদা আলাদা রথ। আর একটি আলাদা হয় সেই লক্ষ্মীজিউ, খরা পঞ্চমীতে তাহা বাইর হয়। তো প্রথমে বাইর হয় বলদেবজিউর রথ। তিনি প্রথমে গমন করেন, অতঃপর সুভদ্রা মাতার রথ গমন হয়, তারপরে শ্রী জগন্নাথ দেবজিউর রথ গমন হয়। আবার কি মহিমা! বলদেবজিউ একদিনে চলে যায় মাসির বাড়ি, সুভদ্রা মাতা চলে যায়, কিন্তু শ্রী জগন্নাথ দেবজিউ যান না। কেন যান না? তাহার অনেক মহিমা আছে, ভক্তরা নিশ্চয় জানেন। স্থানে আলোচনা হচ্ছে মাত্র। জগন্নাথ দেবজিউ যখন মন্দিরে থাকেন, তখন সকলে তাহার দর্শন লাভ করতে পারেন না। মুসলমান দর্শন করতে পারেন না, খ্রিস্টান, ইংরেজরা দর্শন করতে পারেন না। সেই জন্য মনে হয় রাস্তায় জগন্নাথ দেবজিউ থেকে যান। সেই সময় সকলে জগন্নাথ দেবজিউ স্পর্শ করতে পারেন, ভোগ লাগাইতে পারেন, আনন্দ উৎসব করতে পারেন। আর শ্রী জগন্নাথ দেবজিউর রথের বিশেষ প্রসঙ্গ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন আগমন করিয়াছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ জগন্নাথ সচল আর অচলের মধ্যে দেখাচ্ছেন। মহাপ্রভু যখন কীর্তন করে, সপ্তদলে কীর্তন হতো, হরিদাস ঠাকুরের একটি দল, নিত্যানন্দ প্রভুর একটি দল, অদ্বৈত প্রভুর একটি দল, সকলের প্রার্থনা মহাপ্রভুর চরণে, হে প্রভু
আমি যখন কীর্তন করিব আমার সঙ্গে আপনি থাকবেন। মহাপ্রভু বললেন তথাস্তু, তাই হবে। নিত্যানন্দ প্রভু বললেন তাকেও তথাস্তু বলছেন। অদ্বৈত প্রভু বলছেন সকলকে তিনি বলছেন আমি তোমাদের অগ্রে নৃত্য করিব। এখানে দেখা গেল মহাপ্রভু সার্বভৌম পণ্ডিতকে সর্বভূত দর্শন করাইছিলেন, কিন্তু অদ্বৈত প্রভুকে চতুর্ভুজ রূপ দর্শন করাইছিলেন। কিন্তু রথাগ্রে 7টা রূপে তিনি দর্শন দিয়েছেন। 7টা রথের মধ্যে নৃত্যের মধ্যে কীর্তনের মধ্যে দেখতেছেন আমার নিকটে মহাপ্রভু আছে, তিনি বলছেন আমার সঙ্গে মহাপ্রভু নৃত্য করছেন। অদ্বৈত প্রভু বলছেন আমার সঙ্গে মহাপ্রভু নৃত্য করছেন। তাহলে মহাপ্রভুর 7টা স্বরূপ হয়। এটাই কাজে এখনো সেই নৃত্য লীলা করে গোড়ার হাত কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। কাজে সেই প্রকার হৃদয়ে প্রেম জাগ্রত হইলে মনে যদি সেই প্রকার ভাব আসে তবে প্রভুর দর্শন লাভ হবে। এই নেত্রের দ্বারা এই হৃদয়ের মাধ্যমে ভগবানকে লাভ হয়। আমাদের গোস্বামীগণ এইভাবে লাভ করছেন, আমাদের এই শিক্ষা দিয়েছেন। এই হৃদয়ে যদি ছলনা কপটতা থাকে তাহলে এই হৃদয়ের মাধ্যমে গ্রহণযোগ্য অদ্যাবধ দর্শন লাভ হবে। যেভাবে রঘুনাথ দাস গোস্বামীপাদ রাধাকুণ্ডের তটে রাধারানীকে দর্শন লাভ করিয়াছেন। এখন রথের সম্মুখে সবাই নৃত্য করছেন। রথ মহাপ্রভু যখন সামনে যাবেন তখনই রথ যাচ্ছে। মহাপ্রভু যেই মাত্র স্থির হয়ে নৃত্য করছেন রথ যাচ্ছে না। এই তো সচল আর অচলের মহিমা। মহাপ্রভু যখন রথের পেছনে চলে যাচ্ছে নৃত্য করতে করতে রথ ঘুরে যাচ্ছে, দেখাচ্ছে, জগৎকে শিক্ষা দিচ্ছে যে সচল আর অচল। সেখানে আছে না সেই নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু বলছে আমি যাবো না, বিগ্রহ থাকো। আবার বলছে আমি যাবো না, তুমি থাকো। এই প্রকার কাজে আমাদের স্থানে আলোচনা হচ্ছে জগন্নাথের রথযাত্রা। এই রথযাত্রার একটি প্রসঙ্গ হইল যে স্থানে জগন্নাথ দেবের মন্দির আছে সেইটা হইল বৈকুণ্ঠ ধাম, তথা জগন্নাথজি শঙ্খ চক্র গদ পদ্মধারী, পাশে লক্ষ্মীদেবী বিরাজিত, সেই রূপে তিনি বিরাজিত করেন। আর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছেন যে স্থানে আমরা মাসির বাড়ি বলে জগন্নাথ যে স্থানে গমন করেন সেটা হইল গুপ্ত বৃন্দাবন, সেটা হলো বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম আর হইল বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ থাকেন নারায়ণ, তাহার সঙ্গে থাকে লক্ষ্মী দেবী। আর বৃন্দাবনে থাকেন শ্রীকৃষ্ণ, তাহার সঙ্গে থাকেন শ্রীমতী রাধারানী। সেই জন্য জগন্নাথ দেবী যখন রথে যান তখন সুভদ্রাকে নিয়ে যান বই, লক্ষ্মীজিকে সঙ্গে করে নিয়ে যান না, কেননা সেখানে রাধারানী আছেন। তিনি সেখানে গিয়ে কৃষ্ণের রূপ ধারণ করবেন, বংশীধারী জগন্নাথ হবেন। আমাদের এই স্থানে বংশীধারী জগন্নাথ, তার হাতে বংশীধারী আছে আর শঙ্খচক্রের চিহ্ন নাই। আর এইভাবে যখন তিনি গমন করেন তখন লক্ষ্মী দেবী প্রথমে জানতে পারেন না, 5 দিন পরে ফুল দিয়ে নিয়ে জানতে পারেন যে তিনি সেই স্থানে গমন করে আছেন, অর্থাৎ মাসির বাড়ি। এই কথা শ্রবণ করে লক্ষ্মী দেবী রাগ হয়, তাহার পরিকরদের নিয়ে সখীদের নিয়ে তিনি 5ম দিন সেই স্থানে গমন করেন। দরজার সামনে গিয়ে কত কি গালাগালি, তখন কৃষ্ণ তাহাকে বিবিধভাবে সান্ত্বনা প্রদান করেন কাল যাবো বলে। আর যৌতুক দেন অনেক, হ্যাঁ, বিবিধ প্রকার মিষ্টি ধনরত্ন দিয়ে তাহাকে সান্ত্বনা দেন। আর তাহার যে পরিকর্গণ আছেন লক্ষ্মীজি, তাহারা ভিতরে গিয়ে ঢেকে ঢেকে দিয়ে অনেক অস্থির কাণ্ড করেন। এইভাবে তাহার লীলা হয়, অদ্যাবধি হয়। গুন্ডিচা মন্দির মার্জন হয়। এই গুন্ডিচা মন্দির কেন বলা হয়েছে সেটাকে? গুন্ডিচা দেবী ইন্দ্রদুম্ন রাজার পত্নী হলো গুন্ডিচা দেবী। তিনি এই মন্দিরটাকে সংস্কার করার, প্রকট করার, অর্থাৎ সেই মন্দিরটা স্থাপন করার, সেজন্য নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। আর এই গুন্ডিচা মন্দিরে মহাপ্রভু জগন্নাথ দেব যে গমন করবেন তাহার পূর্বদিন
প্রতিপদের দিন সেখানে ঝাড়ু মোছা দিয়ে মন্দিরকে সংস্কার করা, সেই জন্য অদ্যাবধি সেই স্থানে সেই গুন্ডিচা মন্দির মার্জন হয়। আর এই গুন্ডিচা মন্দিরের মহিমা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। মহাপ্রভু বলেছেন, আমরা যদি মন্দিরের সামনে যদি একটা কিছু করে থাকে, গোবর করে থাকে, সহজে কেউ ছাপ করতে চায় না, দূরে দণ্ডবোধ করে চলে যাবে। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়। মহাপ্রভু মন্দির মার্জন করেছেন জল দিয়া বিবিধ ভাবে ঝাড়ু দিয়ে। আর এখনো সেই অনুসারে সেই ইন্দ্রদুম্নের রাজার বংশধরগণ এখনো রথ যাওয়ার পূর্বে সেই ঝাড়ু দিয়ে থাকেন, কেননা অভিমান অহংকার তাকে দূরীভূত করার জন্য। মহাপ্রভু ভক্তদের বলছেন, যাহার বেশি ময়লা দেখা যাবে তাহাকে শ্রেষ্ঠ ভক্ত বলা হবে। তখন মন্দির আর কত ময়লা থাকে, তো ভক্তরা তাদের মধ্যে খেলা চলে, একজনের টেনে আরেকজনের নিয়ে পূজা করে দেখাচ্ছে আমার অনেক হয়েছে, আরেকজনেরটা নিয়ে দেখাচ্ছে। এইভাবে সবাই সবাই বড় করতে চেষ্টা করে মহাপ্রভুকে ভালোবাসবে বলে, মহাপ্রভু তাকে ভালোবাসবে বলে। কেননা মহাপ্রভু বলেছে, যে বেশি সাফাই করতে পারে তাকে বেশি ভালোবাসবে। নিদায় এই যে মার্জন, বাহিরে যারা মার্জন করে ভিতরে তাদের মার্জন হয়, ভিতরে যাদের মার্জন হয় তারা গোবিন্দকে দর্শন লাভ করে। আয়নার মধ্যে যে প্রকার ময়লা থাকলে নিজের চেহারাটা দেখা যায় না, আয়নাটাকে যখন সাফাই করে দেওয়া যায় তখন নিজের চিত্রকে দেখা যায়। তদ্রূপ হ্যাঁ, এই যে চেত দর্পণ মার্জন। কাজেই আপনার যত বাহিরে ঠাকুর পূজা করবেন, মন্দির মার্জন করবেন, মালা গ্রহণ করবেন, এইভাবে যত বাহ্যিক কর্ম করবেন তত হৃদয়ের সাফাই হবে, হৃদয়তে শুদ্ধতা আসবে। না হয় আমি ব্রাহ্মণ, আমি কেন ঝাড়ু লাগাবো, আমার অনেক টাকা আছে, আমি কেন ঝাড়ু দিব, আমি গ্রামের বড় লোক, আমি কেন ঝাড়ু দিব, তাহলে কিন্তু হবে না। নিরভিমানী নিত্যানন্দ প্রভু স্বয়ং দেখাইছেন, স্বয়ং দণ্ডকে ধরি। কাজেই এইভাবে অনেক হাজার হাজার প্রমাণ আছে। আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতে সর্বজ্ঞান, ইহাতে সর্বসিদ্ধি। কাজেই বড় হতে চাও যদি ছোট হও তবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। কাজেই এই যে তৃণাদুপি শুনেছেন তরুণীব সহিষ্ণুনা অমায়না মানদন কীর্তনিয়া সদা করি। কাজেই আমাদের মহাপ্রভু স্বয়ং দেখায় গেছেন সেবা। আর গুন্ডিচা মন্দির হইল বৃন্দাবন ধাম, আর জগন্নাথ পুরী হইল মুকুন্দ ধাম। এই সম্বন্ধে আমরা আরো আলোচনা করিব। জয় শ্রীরাম।